শহরে রাজনীতিতে সংলাপ আর সংস্কার নিয়ে যতই আলোচনা হোক না কেন, গ্রামীণ মানুষের ভাবনাটা একটু অন্যরকম। তারা চান নিরাপদ আর শান্তিপূর্ণ জীবনযাপনের একটি স্থায়ী বন্দোবস্ত, চান দুমুঠো খাবারের নিশ্চয়তা, কম দামে সার, বীজ পেতে। গ্রামীণ জীবনের ভাবনার কথা তুলে ধরছেন মহসিন আশরাফ। ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল হোসেন। নগর ছেড়ে একটু দূরে গেলে মেলে আরেক জগৎ, ভিন্ন মানুষ আর তাদের আলাদা ভাবনা। বাপদাদার পথেই গত 40 বছর ধরে হাঁটছেন মহিউদ্দিন। কিশোর বয়স থেকেই কৃষিকাজে হাত লাগিয়েছেন পূর্বপুরুষদের সাথে। সকালে ঘুম থেকে উঠে মাঠে আসা, খেতে আগাছা বাছা, দুপুর গড়ালে বাড়ি গিয়ে গরম ভাত, আর সন্ধ্যায় মোড়ের দোকানের আড্ডার বিষয় জমিতে ফসল কেমন হবে, সারের দাম কমবে না বাড়বে। আমরা তো চাই যে আমরা কৃষক কাজ করি, যদি খাইলে মোটামুটি বেচা কিনি করে আমরা আল্লাহ ভালো রাখে, এই তো আলহামদুলিল্লাহ। না, যে আসবে ধরেন ক্ষমতায় আসবে, তাদের কাছে চাওয়ার কি থাকবে? তাদের কাছে চাওয়া থাকবো যে আমরা কৃষক গোষ্ঠী তারা দেখে শুনে রাখবো, যে আমরা কিছু বিছন বা সার ঠার এগুলি দেয়, এইতে আমরা একটু হেল্প পাইলাম। মহিউদ্দিনের মতোই ভাবনা এই যুবকের। 1 লাখ টাকায় 2টা বাছুর গরু কিনেছেন। তাদের বড় করে আগামী কোরবানি ঈদে বিক্রি, সাথে কিছু বাড়তি আয়। নির্বাচনে চাইতে তার ভাবনা বেশি, কখন ঘাস কেটে ঘরে ফিরবেন। নির্বাচন ভালো লোক চাই, যে হোক ভালো, দেশের লেগে ভালো লোক চাই আমরা। আর আমাদের চাওয়া হয়েছে গিয়া কৃষকের দিকে যেন সে আমাদের দিকে চায়, কিছু কম খরচে সার সুর যদি আমাদের দেয়। ছোট্ট একটি দোকান, স্বল্প পুঁজির এই দোকানেই চলে গ্রামীণ এই নারীর জীবন। দিনে 100 থেকে 200 টাকা বাড়তি আয় হলেই খুশি। সরকার বা দল কি দেবে তা নিয়ে ভাবনা নেই। চেয়ারম্যান মেম্বার কিছু দেয় না, সাধারণ সরকারি দিব। নির্বাচনের দিকে আমরা দেশের শান্তি চাই, দেশের উন্নতি আমরা চাই। গত 40 বছর জোয়ার ভাটার হিসাব মিলিয়েছেন এই মাঝি। ঢেউয়ের ছন্দে তাল মিলিয়ে এক হাতে শক্ত করে বইটা ধরে এপার ওপার করেছেন ঘাটে আসা লাখো মানুষ। অল্প স্বল্প গল্পও শুনেছেন রাজনীতি, সরকার আর ক্ষমতার পালাবদলের। ওই অতটুকুই, তাকে স্পর্শ করেনি কিছুই। শুধু চেয়েছেন যেন 3 বেলা দুমুঠো ভাত জোটে। নতুন সরকার আসে, সে যেই আসুক, তার কাছে আপনাদের চাওয়া কি থাকবে? আমরা কি চাম? আমরা যদি শান্তিতে খেতে পারি। জীবন যুদ্ধে যাদের বেশিরভাগ সময় যায়, তারা হয়তো নিজেদের বাইরে কিছু ভাবার সুযোগ পান না। তবে সচেতন মানুষদের সাথে তাদের চাওয়ার মিল শতভাগ। ক্ষমতার পালা বদলে মসনদে যেই বসুক, তারা সবাইকে যেন ভালো রাখে। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।